হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে রাতে এখন একটু কুশলি পিঠা, ওর মধ্যে আবার চিতাই পিঠা কয়েকটা ভেজে দিব। তো চিতাই পিঠা, কুশলি পিঠা একসঙ্গে করছি। খেতে ইচ্ছা করলো, এই যে রোজা আসবে, শীত চলে যাচ্ছে, গরম পড়ছে, আর খাওয়া হবে না। তো আজকে করলাম। তো গরমের মধ্যে অন্য পিঠা খাওয়া চলে, কিন্তু এই রসের চিতাইটা খাওয়া যায় না, কারণ গন্ধ হয়ে যেতে পারে এজন্য। তো এই যে সামান্য একটু কুশলি আর ওর মধ্যে একটু চিতাই কয়েকটা ভেজে দেবো, সাতপথির খোলার আবার একটু চিতাই। তো এগুলো পিঠা করলাম, আবার লবণ দিয়ে একটু করলাম, লালি গুড় দিয়ে বাসায় সবাই খাওয়া হলো। তো বন্ধুরা, মানুষ কখনো একা বাস করতে পারে না। ফ্যামিলি লাগে মানুষের মনের জন্য। তাছাড়া সবাই তাকে অস্বাভাবিক বলবে। আপনারা যারা একা বাস করছেন, তারা স্বামী, সংসার, সন্তান বা মা-বাবা, ভাই-বোন নিয়ে খুব সুখে শান্তিতে থাকবেন, আনন্দ থাকবেন, ভালো লাগবে। কিন্তু আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, এটা কখনো ফ্যামিলি হয় না এবং ভালোও লাগবে না। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে আমার পিঠা জাল হয়ে গেল, দুধ দিয়ে দিলাম। আর ওই যে খেজুর রস জাল দিয়েছিলাম এবং খেজুর গুড় ওই বাসা থেকে কিনে নিয়ে এসেছিলাম। ওই গুড় দিয়েই পিঠা তৈরি করলাম। যে টাটকা গুড়ের পিঠা, ভালো লাগবে। আগে আমরা ছোটোবেলায় খেতাম। আমাদের বাড়িতে রস করা হতো, খেজুরের গাছ লাগাতো। সেই রসের গুড় জাল দিয়ে ওটা পিঠা করতো, খুব সুস্বাদু হতো। তো আপনারা এইভাবে খাবেন, খুঁজে খুঁজে আসল জিনিস পাওয়া যায়।